ইচ্ছে করে শিক্ষক নই, আর একবার ছাত্র হয়ে জন্ম নিই। আবার মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হয়ে আসি মায়ের কোলে। পীরের দরগায় মানত করে ঈশ্বরের কাছে আর একবার চেয়ে নিক আমার মা। আবার যেন স্তনবিন্দু মুখে নিয়ে চাঁদ মানুষ সাথে খেলতে খেলতে মায়ের কোলেই ঘুমিয়ে পড়ি। সদ্যজাত সূর্যটা চোখ রাঙিয়ে উঠলে মা বলবে ওরে যাসনি ঘরের বাইরে। মাতৃ আজ্ঞা শীঘ্র সমাপন। মায়ের বাউতে মাথা রেখে শুনতে চাই, ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। জন্মদাত্রী আবার বলুক, এটা তোর বয়সে বড়, শ্রদ্ধা করিস, এটা তোর শিক্ষাগুরু, ভক্তি করিস। জননীর বেদবাক্য মিথ্যা বলা মহাপাপ, অন্যের কাছে মাতানো হবে না কখনো। এতে প্রশিক্ষিত হই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, মানুষের মতো মানুষ হও বাণীতে। এসব তো অনেক দিন আগে শুনেছিলাম গর্ভধারিণী মায়ের মুখে। জনসভা আর ধর্মসভার ভাষণ শুনতে শুনতে চাপা পড়ে গেছে সব, ভুলে গেছি মায়ের মুখ নিঃসৃত সেই বাণী। তাই তো আমরা আধুনিক কালচারাল শিক্ষক সম্মান দেই না, মা বাবার ভক্তি তো দূর ছাই। ভাইয়ে ভাইয়ে মারামারি আর হানাহানি ত্যাগের জন্য নয়, ভোগের জন্য ব্যস্ত থাকি সর্বদা। তাই আর একবার চাই মায়ের কোল, মায়ের মুখে সেই অমৃত বোল। তাই তো আবারও ইচ্ছে করে ছাত্র হতে। ছাত্র থেকেই তো ভালো শিক্ষক হওয়া যায়, ছাত্র থেকেই তো ভালো প্রশাসক, ভালো ডাক্তার, ভালো বিচারক, এমনকি ভালো দেশপ্রেমিকও হওয়া যায়। তাই আর একবার ইচ্ছে হয় শিক্ষক নয়, ছাত্র হই।